ধর্মের উপাস্যদের হামলা করা, অন্য ধর্মের দেব দেবীকে গালিগালাজ করা, তাদের মূর্তি ভাঙা, বিধর্মী হওয়ার অপরাধে তাদের হত্যা বা জুলুম নির্যাতন করা কি আল কোরআন সমর্থন করে? আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 108 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহ তাআলার বদলে যাদেরকে ডাকে তাদেরকে তোমরা কখনোই গালিগালাজ করো না, নইলে শত্রুতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তাআলাকে তারা গালি দিয়ে দেবে। আমি প্রত্যেক জাতির কাছে তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করে রেখেছি, অতঃপর সবাইকে তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে। তারপর তিনি তাদের বলে দিবেন তারা দুনিয়ার জীবনে কে কি করে এসেছে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য ধর্মের দেব দেবী বা উপাস্যদের গালিগালাজ করতে নিষেধ করেছেন। এখানে আমরা একটি বড় শিক্ষা পাই। যখন আল্লাহ নিজে মূর্তিগুলোকে গালি দিতে নিষেধ করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেব দেবীদেরকে গালিগালাজ করতে নিষেধ করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে অন্য ধর্মের উপাস্যদের গালিগালাজ করতে নিষেধ করেছেন, তখন কি তাদের মূর্তি ভাঙা বা মূর্তি ধ্বংস করা বা তাদের উপাস্য ভেঙে ফেলা কি বৈধ হতে পারে? নিশ্চয়ই না। গালি দেওয়ায় যদি নিষিদ্ধ হয়, তবে হামলা বা হত্যার মতো কাজ কত বড় অন্যায় তা সহজেই বোঝা যায়। প্রিয় ভাইরা, আমাদের করণীয় হলো ধর্মীয় সহনশীলতা বজায় রাখা। অন্য ধর্মের উপাসনালয়ে হামলা করা ইসলামের শিক্ষা নয়, কোরআনের শিক্ষা নয়। প্রজ্ঞা সুন্দর উপদেশ দেয়াই ইসলামের সৌন্দর্য। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেন, তুমি তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, ইসলামের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে। এই বিষয়টি আরো পরিষ্কার করতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 8 নম্বর আয়াতে বলেন, তোমরা কোন সম্প্রদায়ের প্রতি ঘৃণা যেন তোমাদেরকে ন্যায় বিচার না করতে বাধ্য না করে। আর যারা অন্য ধর্মের মন্দিরে হামলা করে বা বিধর্মীদের হত্যা করতে চায়, তারা আসলে কোরআনের শিক্ষার পরিপন্থী কাজ করছে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে শান্তি, ন্যায় ও দাওয়াতের উপর, সহিংসতা, গালি বা ধ্বংসযজ্ঞের উপর নয়। প্রিয় ভাই বোনেরা, মনে রাখুন, আমরা কেবল দাওয়াত পৌঁছে দেব, কিন্তু হেদায়েত দেওয়া আমাদের হাতে নয়। কারো মন্দির ভাঙলে সে মুসলমান হবে না, বরং আরো শত্রুতায় জড়াবে। কিন্তু সুন্দর আচরণ, প্রজ্ঞাময় কৌতুককথন একজন অমুসলিমকে সত্যের দিকে টানতে পারে। এটাই চিরন্তন নিয়ম। তাই আসুন আমরা কোরআনের নির্দেশ মেনে চলি। গালি, আক্রমণ, ধ্বংস নয়, বরং জ্ঞান, বুদ্ধি, ভালোবাসা, সদাচরণের মাধ্যমে মানুষকে ইসলামের পথে ডাকি এবং বেশি বেশি কোরআনের সৌন্দর্য, কোরআনের যৌক্তিকতা তাদের কাছে পৌঁছে দেই। তারাও তো আদম আলাইহিস সালামের সন্তান, তারাও তো আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাদেরকে গজব দিয়ে ধ্বংস করছেন না, সূর্যের আলো দিয়ে, অক্সিজেন দিয়ে, খাবার দিয়ে বাঁচিয়ে রাখছেন, সেখানে আমরা কেন গিয়ে তাদেরকে ধ্বংস করে অনধিকার চর্চা করব? মালিকের পৃথিবী মালিকই রক্ষা করবেন। তিনি কাদেরকে দিনে আনবেন আর কাদেরকে তিনি ধ্বংস করবেন, সেই সিদ্ধান্ত আল্লাহ নেবেন। আমাদের কাজ হচ্ছে আমাদের কাজ করা, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা করা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলামের সৌন্দর্য, যৌক্তিকতা তাদেরকে বুঝিয়ে বলা, ভালোবাসা দিয়ে বলা, আন্তরিকতার সাথে বলা। কিন্তু কোন মুসলিম যদি, কোন মূর্তি পূজারী যদি, কোন দেব দেবীর অনুসারে যদি মুসলমানদের উপর অত্যাচার করে, মুসলমানদের জান মালের ক্ষতি করে, মুসলমানদের দিন প্রচারে বাধা হয়ে দাঁড়ায়, তখন তাকে রোখা কিন্তু অপরাধ নয়। কারণ তখন আপনি এক অপরাধীকে দমন করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছেন, সেটা ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।